শ্রীমদ্ভগবদ্গীতাপতি পানন্দে হরি হরি বলমন বালমন শ্রীমদ্ভগবদ্গীতাপতি পানন্দে হরি হরি বলমন বালমন শ্রীমদ্ভগবদ্গীতাপতি পানন্দে হরি হরি বলমন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমরা কালকে অধ্যয়ন করছি হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। 2-3 আমরা 2টি শ্লোক কালকে আমরা পাঠ করেছি, 6 মিনিটে গেছে টোটাল। তো হচ্ছে আজকে হচ্ছে আমরা পাঠ করব শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 1-এর শ্লোক 4 এবং 5, 6, 7। তাহলে হচ্ছে 4, 5, 6, 7। আজকে টোটাল আমরা 4টি শ্লোক পাঠ করব। 4টি শ্লোক আমরা পাঠ করব। ওকে। আমরা এর আগে আরও 2টি পাঠ গেছে, 1 পাঠ 2 পাঠ গেছে। অবশ্যই আমরা সেই ভিডিওগুলো দেখব এবং আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা এই শ্লোকের অধ্যয়নগুলো করব এবং শুনবো আর কি। শ্লোক 4-এ কি বলছে? অত্র সুরা মহেশাসা ভীমার্জুনা সমা যুধি যুযুধান বিরাট চ দ্রুপদস্ত মহারথং। অনুবাদ হচ্ছে যে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন। এখানে কি বলছে যে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর রয়েছে, ধনুর্ধারী রয়েছেন। যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও আছেন। তাৎপর্য হচ্ছে যে যদিও সাময়িক কলা কৌশল দ্রোণাচার্যের অমৃত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই আছেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করছেন। এখানে তুলনা করা হয়েছে। শ্লোক 5 থেকে 5, 6, 7 কি বলছে? দুষ্ট কেতুষ কিচতন কাশী রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবাস্য নরপুসঙ্গ যুধামুন্ন সচ বিক্রান্ত উত্তম মৌজা চ বীর্যবানং সৌভদ্র দ্রুপদেহস্ত সর্ব এব মহারথা তৎমাকন্ত বৈশিষ্ট্য যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যাস্য সঙ্গ সংঘার্থ তান ব্রবীমিতে। এখানে দৃষ্টকেতু অর্থ হচ্ছে ধৃষ্টকেতু, চেকিতান অর্থ হচ্ছে চেকিতান, কাশীরাজ মানে কাশীরাজ, চ মানে ও, বীর্যবান অর্থ হচ্ছে অত্যন্ত বলবান। অনুবাদ: যেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈশবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন, সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামুন্ন প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনা পতিগণ সাময়িক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক নাম্বার 8। ভগবান বিমার্জন কর্ণ চ কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য।
সমদত্তিস্তথৈব চ। অনুবাদ হচ্ছে যে যেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্ত বা ভূরিশ্রবা বাল্মীকির রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্যে ভার্তা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক নম্বর 9। অন্যর্চ বহবসুরা মদর্থে ত্যক্ত জীবিতাং নাশা শস্ত্রপোহরণাং সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ: আরও বহু বীরা রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সাময়িক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য: অন্য সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রূহ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় অনিবার্য। তো আজকে এই পর্যন্ত থাকবে 4 থেকে 9। তাহলে 4, 5, 6, 7, 8, 9। আজকে আমরা 6টি শ্লোক আমরা পাঠ করলাম। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, এবং আপনি যদি অবশ্যই সনাতনী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বিদ্যা ব্রহ্মা বলি ত্রি সন্ধ্যা ও মুক্তি ঘেনিয়া দাও মাত্রা চিতানন্দ ভগনিভান্তি নাশিনী বেদাত্রি পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিমানন্দে হরি হরি বলমন বলমন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিমানন্দে হরি হরি বলমন বলমন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিমানন্দে হরি হরি বলমন। অবশ্যই সনাতনীর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে প্রচারের স্বার্থে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।